নমস্কার বন্ধুরা। তো আজকে আমি একদমই ভিন্ন স্বাদের একটি ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। রসমালাই দেখো আমি নিজের হাতে তৈরি করেছি। আর রসগোল্লাটা অবশ্য বাইরের থেকে কিনে নিয়েছি, কেননা গরমে আর রসগোল্লা তৈরি করে নিয়ে করার মতো আর ধৈর্য ছিল না, যার ফলে রসগোল্লাটা বাইরের থেকে কিনে নিয়েছি। আর মালাইটা আমি নিজে তৈরি করেই রসমালাইটাকে ভিজিয়েছি, তৈরি করেছি আর কি। তো কিভাবে করলাম তোমরা দেখতে থাকো। মালাই তৈরি করব, যে মালাইটা দিয়ে তোমরা রসমালাইও করতে পারবে, আবার কুলফি মালাইও তো তৈরি করতে পারবে। তো দেখো এখানে আমি 1.5 লিটার মতো দুধ জাল দিয়ে রেখেছি। দুধটা জাল দিয়ে কিন্তু অনেকটাই কমে গেছে। আর এখন আমি এতে দেখো এই 5টা এলাচ নিয়েছি, এই 5টা এলাচ থেতলো করে, আর এখানে 150 গ্রাম মতো চিনি আছে, সেইটা দিয়ে আরেকটু দুধটাকে ফুটিয়ে নেব। এলাচগুলো এই প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে আমি এটার সাহায্যে গুঁড়ো করে নিলাম, কারণ আমার হামলদিস্তাটা এখন হাতের সামনে নেই, ওই কারণেই এই পদ্ধতি অবলম্বন করলাম। তো তোমরাও এটা খুব সহজ পদ্ধতি করে নিতে পারো। তো দেখো এগুলোকে থেতলো করেছি, আমি এবার খোসাগুলোকে আলাদা করে নেব। খোসাগুলোকে আমি আলাদা করে আমি খোসাগুলো কিন্তু ফেলবো না। আমার হয়তো আমি তো গোটা গরম মশলা এনে বাড়িতে গুঁড়ো করে রাখি, তার মধ্যে মিশিয়ে দিলাম, বা চায়ের কৌটোতে রেখে দেবো, চা পাতার সঙ্গে ফুটিয়ে নেব। যাই হোক, এটা আমি নষ্ট করব না। তো দেখো আমি এলাচ গুঁড়োগুলো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োগুলো দিয়ে আমি এলাচ গুঁড়ো আর চিনিটা দিয়ে আমি আরেকটু সামান্য ফোটাবো দুধটাকে। তোমরা চেষ্টা করবে দুধটাকে নাড়িয়ে, মানে জাল দিতে দিতে অনবরত নাড়ার, কারণ যেন সরটা না পড়ে। তো আমার যেহেতু একটু সর পড়ে গেছে, আমি কিন্তু সরটাকে নষ্ট করব না, এর মধ্যেই ব্যবহার করে দেবো। দেখো বন্ধুরা, আমি কটা আমন্ড আর কটা পেস্তা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখো আমি যে আমন্ড আর পেস্তা নিয়েছি সেটাকে গ্রেট করে গুঁড়ো করে নিয়েছি। আধ ভাঙা, মানে কিছু আধ ভাঙাও আছে, কিছু গুঁড়ো আছে। আর দেখো, আর সব আমন্ডটা কিন্তু দেইনি, তাহলে অনেকটা হয়ে যাবে। কিছু 4-5টা আমন্ড তুলে নিয়েছি, আর তার সঙ্গে আরও কিছু পেস্তা দিয়ে আমি কিন্তু একটু জলে ভিজিয়ে রেখেছি। এটাকে আবার টুকরো করে পিস পিস করে সেটাও ব্যবহার করব। তো পরবর্তী পর্যায়গুলো দেখতে থাকো। পেস্তা আমন্ডের কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এই দেখো, মিনিট 10-15 ভিজিয়ে রাখলেই খোসাটা ছেড়ে আসে। তোমরা এটা প্রয়োজনে করতে পারো, আবার নাও করতে পারো। এটা কিন্তু জাল হয়ে গেছে। তো আমি কিছুটা দুধ এই কাচের বাটিতে আমি কিন্তু ঢেলে নেব, একটু রসমালাই করব। আর রসমালাইয়ের জন্য কিন্তু আমি রসগোল্লা কিন্তু দোকান থেকে কিনে এনেছি, কেননা এই গরমে আর রসগোল্লা করার মতো ধৈর্য নেই, বুঝেছো তো। তো কিছুটা পাতলা দুধ আমি এর মধ্যে ঢেলে নেব, কারণ দুধ যদি বেশি ঘন হয়ে যায় তাহলে রসগোল্লার মধ্যে ঢুকতে চাইবে না, মানে সোপ করবে না আর কি। ওই কারণে পাতলা দুধ, এটা খুব পাতলা নয়, হ্যাঁ, কিন্তু পাতলা আছে। এখনও মালাই তৈরি হয়নি, এরপরে মালাই তৈরি করব, ওর জন্য এটা কিছুটা আমি কাচের বাটিতে ঢেলে নেব। এখানে মিল্ক মেড অ্যাড করে দিচ্ছি, এতে কিন্তু মালাইটা আরও টেস্টি হবে। দেখো দুধটা আসলে গরম দুধ তো, থাকলেই দুধটা কিন্তু সর পড়ে যাচ্ছে। দেখো রসমালাই এই মিল্ক মেডটা তো ফ্রিজে থাকলেই যেন আরও টাইট হয়ে যায়, এমনি তো ওটা টাইটই থাকে। মিল্ক মেডটা পুরোটাই দিয়ে দেবো। অন্য সময় হলে মিল্ক মেডটা যদি না থাকে, যদি থাকলে দেবে, না থাকলে দেবে না। আর অপশনাল যদি তোমাদের ঘরে কোনো মিল্ক পাউডার থাকে, সেটাও দুধে গুলে সেটাও দিয়ে দিতে পারো। আমি কিছুটা গুঁড়ো দুধও গুলে দিয়ে দেবো। এ দেখো হালকা দুধটাকে নাবিয়ে হালকা গরম করে নিয়েছিলাম, নিয়ে এবার এটাকে গুলে এটাও কিন্তু আমি ওই মালাইয়ের মধ্যে দিয়ে দেবো। তাহলে এটা ইচ্ছে তোমাদের, যদি শুধু মিল্ক মেড দিয়ে করতে চাও সেটাও ঠিক আছে, শুধু গুঁড়ো দুধ দিয়ে করতে চাও সেটাও ঠিক আছে, আবার প্রয়োজনে খোয়া ক্ষীর এনেও করতে পারো। যেটা দেবে, এগুলো আসলে যতই মেশাবে টেস্ট হবে বেশি ভালো, কিন্তু ঘরে যেটুকু থাকবে, যার যেমন থাকবে সেই পরিস্থিতিতে সেরমভাবেই তৈরি করতে হয়। সবসময় তো সব কিছু ঘরে থাকে না। আমার এখন এই মুহূর্তে আছে বলে আমি দিলাম, হয়তো না থাকলে দিতাম না, এই আর কি। দিলে একটু বেশি টেস্ট হবে। তো এটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধটা গুলে দিয়ে দিচ্ছি। আসলে যখন যেটা খেতে ইচ্ছে করে, আর এখন তো গরম বুঝতেই পারছো, আর রসমালাইটা ফ্রিজ থেকে বের করে খেতে তো ভীষণই ভালো লাগবে। রসগোল্লা তৈরি করছি না এখন,
কারণ বেশি চাপ হয়ে যাবে গরমে, তাই আমি দোকান থেকে কিছু রসগোল্লা কিনে এনেছি, সেটা দিয়েই করবো। পিস্তা আর আমন্ড গুঁড়ো করে রেখেছিলাম গ্রেটার দিয়ে, সেই গুঁড়ো কিছুটা দিয়ে দেবো এর মধ্যে। হালকা ফুটতে থাকুক। আমার গ্যাসটা কিন্তু খুবই কমানো আছে, দেখেছো, একদম সিম করা আছে। সেইভাবেই কিন্তু আমি এটাকে করছি, কারণ দুধটা আমার যা জাল দেওয়ার আগে হয়ে গেছে। ছোট সাইজের রসগোল্লা নিয়ে আসছি, কারণ বড় সাইজের রসগোল্লায় যদি কি হয়তো একটু রসটা কম ঢুকতে পারে, তো ওর জন্য ছোটো সাইজেরই রসগোল্লা নিয়ে এসেছি। এরকম সামান্য দেখবে রসগোল্লাটা যেন ফেটে না যায়। আর এই যে আমি বাটিতে যে দুধটা নিয়েছি, দুধটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, মানে সামান্য গরম আছে। তো রসগোল্লার রসগুলো চেপে চেপে এইভাবে দুধে দিয়ে দিতে হবে। কেন রসগুলো চেপে দিচ্ছি, না হলে দুধটা কিন্তু ভেতরে বসবে না। আর এই দুধটা পাতলা করার কারণ কিন্তু ওই একটাই, যাতে রসটা ভেতরে যায়। এটা খুব সহজ পদ্ধতি, কারণ রসগোল্লাটা বানাতে সত্যি একটু টাইম লাগে। আর এই গরমে সত্যি সত্যি পেরে উঠছি না, ওই কারণে আর করা হয়নি। এটা শর্টকাট হয়ে যাবে, তাই রসগোল্লাটা নিয়ে এসেই করছি। দুধটাকে পাতলা এই কারণেই করা, যাতে রসগোল্লাটা দুধটাকে শোক করতে পারে। যদি ঘন হয়ে যায় বেশি, তাহলে এর ভেতরে দুধটা ঢুকবে না। এইভাবে কিছুক্ষণ ভেজানো থাক। দুধটা প্রায় রেডি। এর মধ্যে কিন্তু তোমরা 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে, দুধটাকে তুলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে ঢেলে দিলে ওর থিকনেসটা চলে আসবে। আমি কিন্তু এর মধ্যে কাস্টার্ড পাউডার দেবো। হ্যাঁ, কাস্টার্ড পাউডারটা গুলে এর মধ্যে মেশাবো, 1 চামচ মিশিয়ে দেবো। ডালা ডালা পাকিয়ে বসলে সেটা কিন্তু বিচ্ছিরি হয়ে যাবে, ওর জন্য ভালো করে আগে গুলে নিতে হবে। রসগোল্লাগুলো কিন্তু দুধে অনেকটাই ভিজে উঠেছে, তবে একটু চামচের পেছন দিয়ে এরকম আলতোভাবে, যেমন রসগোল্লা করার সময় রসের মধ্যে নাড়াতে হয়, সেরকম একটু আস্তে আস্তে নাড়িয়ে উল্টে পাল্টে দেবে। আমার মালাই কিন্তু পুরো রেডি। ধীরে ধীরে এর উপর দিয়ে ঢেলে দাও। রসটা আরও বসে গেলে আরও ভালো লাগবে। এরপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। রসমালাইয়ের বাটিটাকে 4-5 ঘন্টা জন্য ফ্রিজে রেখে দেবো, তারপরে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার রসমালাই রেডি। অসাধারণ হয়েছে বন্ধুরা, তোমরাও এইভাবে করে খেয়ে দেখো। আর বাইরে থেকে কোনো গেস্ট এলে বা বাইরে থেকে কেউ এলে কিছু যদি তাদের এরকম ফ্রিজ থেকে 2টো রসমালাই বার করে দেওয়া যায়, তো তাদের ভীষণই ভালো লাগবে বা প্রাণটাও জুড়িয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন আসি, টাটা।